তো আমি আপনাদের সবার চেয়ে কম জানি, আমার সবার চেয়ে কম মেধা এবং জ্ঞান, এটা আমি মানে ব্যর্থহীনভাবে নিঃসংকোচিত্তে মেনে নিচ্ছি। এবং সেই দৃষ্টিতে আমাকে দেখবেন যে আমি আসলে এখনো শিখতেছি, জানতেছি। আমাকে আগে শিখতে হবে, আরো জানতে হবে, আরো বুঝতে হবে, তারপরে আমি কাজে হাত দেবো। আসলে আমি আসলে বলেছে ফারুক ভাই যে অনেক ছোট, কিছুদিন হলো আসছে ডাক্তার, প্রত্যেকটা কথা ভীষণ সত্যি, এটা আপনারাও জানেন। আমি নিজেই তো অবাক বিষয়ে 19 মে যখন প্রজ্ঞাপন জারি হলো যে কি আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লিফটের নিচে নেমে গাড়িতে উঠছি, ফোন আসতেছে, ভাই কংগ্রাচুলেশন, তথ্য মন্ত্রণালয় মানে সাংবাদিক ভাই ফোন দিচ্ছে। কিসের কংগ্রাচুলেশন? যে আপনি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। কি আপনাদের মন্ত্রণালয়ের মন্ত্রী? মানে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছে। আকাশ থেকে পড়ে গেলে যেমন লাগে, মানে বিস্ময়ে বিস্মিত আমি, নির্বাক, হতবাক, আই ডোন্ট নো মানে সবচেয়ে ভালো শব্দ কি। তো যাই হোক, আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার কি করণীয়। তো মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করার পরে বললো তুমি আগে কাজ শিখো, বোঝো। আমি বললাম আমি ডাক্তার, পড়াশোনা করে ডাক্তারিটা শিখছি আর কি, ছোটোখাটো একটা বিশেষজ্ঞ ডিগ্রিও আছে, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, আবার ওখানে পড়াশোনা করে ডিগ্রিও করেছি। তো আমি এত কিছু পড়লাম, শিখলাম, নেত্রী আপনি আমাকে পোস্ট গ্রাজুয়েশন করাইলেন, ধমক দিলেন 3 বার যে পাস না করলে এমপি হইতে পারবো না। তো এই এত কিছুর পরে এইখান থেকে এইখানে আমি রীতিমতো আসলে আশ্চর্য হয়ে গেছিলাম। যাই হোক, আমি এখনো শিখছি। আমার মনে হয় আমার একটু কিছু বদভ্যাস আছে, যে অনেকে বলছেন আমি গান গাই, এই একটা কিছু ছোট্টবেলা থেকে এইসব আমার কিছু মানে অভ্যাস। এটা আমার বাবার কারণে, আমার মার কারণে, জন্মগত কারণে, পারিবারিক কারণে, এটাই সত্যি। তো যাই হোক, আমি আমার নিজের গল্প না বলে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের এই শিল্পকে বাঁচাতে হবে। তো এর জন্য আমাদের করণীয় অনেক কিছু আছে। আমাদের বড় মন্ত্রী আছেন, আসলে আমি তো প্রতিমন্ত্রী। আমি নিজেকে মনে করি আমি সেকেন্ড ইন কমান্ড, আই এম নট দ্য কমান্ডার। সো কমান্ডার ইজ ডক্টর হাসান মাহমুদ। সো উনি আমার শ্রদ্ধেয়জন, উনি আমাদের অভিভাবক, এবং উনি আমাদের দলেরও অনেক বড় একজন নেতা, আপনারা সবই জানেন। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, সাবেক মন্ত্রী ছিলেন, আমি কখনো মন্ত্রী ছিলাম না, আমি এমপি ছিলাম, 2008 সালে এমপি হয়েছি প্রথম। তো যাই হোক, আমার কথাটা হলো কি আমি এখনো শিখছি, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটা কথাই বলবো যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, একটাই। উই হ্যাভ এ ম্যাজিক, আমাদের কাছে একটা জাদু আছে।